সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, দেখেন দক্ষিণ পাশে কি অবস্থা, তার সাথে হচ্ছে বাতাস ছাড়ছে। মানে দক্ষিণ পাশে কি, মানে চারিপাশেই কুয়াশা এরকম একদম ঢাকা, আর গাছে থেকে যে কুয়াশা পড়বানছে বৃষ্টির মতো শব্দ হইবেন, মনে হচ্ছে না বৃষ্টি পড়বানছে। ওই দেখেন পাতা ছাড়ছে, যে গাছের পাতা নড় বানছে। তো এখন তো পৌষ মাস, এরকম আর কি আস্তে আস্তে আরো বেশি পড়বো কুয়াশা, তার সাথে হচ্ছে ঠান্ডা। সামনের দিকে যতটুকু মেঘে ততটুকু দেখা যায়, তারপরে আবার অন্ধকার। কিচ্ছু দেখা যায় না। তো ওই পাশে মামনি ঘুমিয়ে রয়েছে। আর এই শীতের মধ্যে সকালবেলায় না উঠাই ভালো, উঠলে পরে খেলবো, কি করবো, কুয়াশাটা মাথায় নিব, তারপর লাগবো ঠান্ডা। এই যে মাকাশের জল কুয়াশায় ভিজে কেমন হয়ে গেছে। এই যে বাতাস যে কত নেই দেখেন, গাছের পাতা কিরকম ভাবে নড়ছে, আর কুয়াশা প্রচুর পরিমাণ পেরে ফেলছে। ওই পাশে লিখনা রং করে র্যাকেট খেলবান এত সকালের মধ্যে। আস্তে যেদিকে আসলাম, ফুল লাগেছে গা। তো ওই দিন যতটুকু দেখছিলাম যে এখন আরো বড় হয়ে গেছে। আর ওই যে জায়গায় জায়গায় সরিষা শুয়ে পড়ছে গো। না দেখেন কিচ্ছু দেখা না যায় না, যদি কেউ আসে হঠাৎ করে পিছন থেকে তারেও দেখা যাবে না, কাছে না আইলেন। তো এই চারিদিকে তো আসছিলাম, এখন বাড়ির দিকে যাই। পাখি গেলে বাসায় থেকে ডাকে ডাকে বলবানছে। তো ওই যে পাখি দুইটা উড়ে গেল, কিন্তু কুয়াশার জন্য দেখা যায় না। তার মধ্যে দেখেন যে কুয়াশা কিরকম ইয়ে হয়েছে। সম্পূর্ণ তার এইরকম। তো আমি যে বাড়িতে এসে পড়ছি, আর একদিকে যে পাশে লিখন অঙ্কন আর রেখে খেলবান যে দেখাই।
তো এই যে পোলা পানি খেলবে আনছে, ভালোই লাগে আর ঠান্ডার মধ্যে। মরা যায় বউ কইছিলাম এবার মনে মনে, ঠিকই। ওই তো মানে মারা না গেল, ফুলটা পড়ে যাইবে এখন, এটা কইছি তা কই আসলে খেল ফুলটা পড়ে গেল। তো বাড়িতে এসে এই পাশে যে চা বসাইছি, তো চা কি এখনো চা দিই নাই, জল দিছি। জলের মধ্যে হচ্ছে তুলসী পাতার মন্দিরা, এলাচ, তেজপাতা দিছি। হ্যাঁ, তো মন্দিরটা হচ্ছে তুলসী পাতার মাথার উপরে যে এইটা হয়, তো এই ফুলটার মন্দিরা বলে, সেটা দিছি। আর হচ্ছে এই পাশে যে আদা ঝুড়ি করে কাইটা সাইজে রাখছি, তো একটু পরে দিব, জলটা একটু জাল হইলে পরে। কি তুমি শেষ পা নিলয়, কি কাপনে না বাবা, ভেঙে যাবে। হ্যাঁ, চা বানিয়ে নে, খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, চলো যে বলো এখানে একটু জাল হয়েছে, এখন আদা দিয়ে দেই। এই যে আদা দিয়ে হালকা একটু জাল হইব, তারপরে চা পাতা দিয়ে দিব। তো ওই পাশে যে আমার চা বানানো হয়ে গেছে, চা বানিয়ে ঘরে নিয়ে এসে বসছি। তো চা পাতি দিয়ে সময় দেখাইতে পারি নাই, এখন আর কি চিনি দিয়ে সবগুলো চা আর কি করে নেই। আর এটা হচ্ছে স্পেশাল চা, মানে চা কি এটা হলো ঠান্ডার ওষুধ। ঠান্ডা কাশি এরকম ভাবেই করে খাইলে ভালো লাগে। চা ছাড়াও খাওয়া যায়, কিন্তু আমরা একটু কালারের জন্য আর কি একটু চা পাতি দিছি হালকা করে। তো সবাই মিলে সকালবেলায় চা খেলাম ঠান্ডার মধ্যে, অনেক ভালো লাগলো। তো এবার সাথে মারলো স্টার্ট হয়ে গেছে, চিনি দিয়ে নিছে, উঠে দিয়ে নিতেছে। তো এবার সে তো মামা চা খাইতেছে। চাটা স্বাদ হয়েছে কি তত তো নীলাই চা খাইব, কে কেন নীলাই কম চা খাম, জুড়ে নে কল। তত হ্যাঁ, তুমি কোনটা নিবে? এই পাশে যে মামুনি চা খাবেনছে, ওই যে লিখন চা খাবেনছে। মামুনি আরে চামিতে 2 বার দিছি, আবার খাইব গরম। তো এই পাশে সকালে চা খেয়ে আমরা খাওয়া দাওয়া করে নিছি, মানে ভাত তো খাইছি। তো চাটা কি মানে তুলসী মন্দিরা হচ্ছে যেটার মন্দিরা বলে, এই যে। তো এটা হলো যখন নতুন হয় ওইটা দিয়া তেজপাতা, আদা, তারপরে এলাচ সবকিছু মিশিয়ে আর কি চা বানানো হয়েছে। তো সকালবেলা আমাদের চা খাওয়াটা কেমন লাগলো আপনারা সবাই বলবেন। তো ভিডিওটা বড় করবো না, আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।